হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আমি ভালো আছি। সকালবেলা তো আমি ঘুম থেকে উঠে স্নান-টান করে পুজোটা দিতে এসেছি। কিন্তু এত রোদের তাপ যে গাছের কি ফুল বলবো! তুলছি। রোদে যতই বেলা হচ্ছে, ফুল গাছগুলো গাছ থেকে পেড়ে আর নিয়ে যে কয়েকটা পুজো ফুল দেবো, ফুটেছে সেটার পর্যন্ত পরিস্থিতি খুবই খারাপ। আর রোদে কারণ শুকিয়ে যাচ্ছে, এত বেলা করে শুকিয়ে যাচ্ছে, তুললে ফুলগুলো তাই শুকিয়ে হয়। যাচ্ছে। তো যাই হোক, শুকিয়ে গেলেও গাছেই আছে যখন, তখন সেগুলো টাটকাই ফুল বলবো। তো সেই ফুলগুলো আমি তুলে নিচ্ছি। অল্প একটু টগর ফুল হয়েছে। সে নিচে যে গাছটা আছে, বড় গাছটা, আমার ঢুকতেই ঘরের সামনে, সেই গাছটা থেকে আমি তুলে নিই। আর শুধু ছাদে যে গাছটা বেশি আছে সেই হয়নি গাছটা আজকে, থেকে অল্প কটা ফুল অল্প তুললাম। কটাই হয়েছে। আর এমনিতে ফুল তো আছে, চলো গাঁদা ফুল একটু টাদা ফুল আছে। যাই আজকে হোক, ইচ্ছা করছে তো আমি এবার ভাবলাম আজকে সোমবার আছে, একটু বেলপাতা বেলপাতা তুলবো। বেলপাতা তুলে নিই। বেলপাতা, নিজের গাছ থেকে বেলপাতা তুলে একটু পুজো দেওয়ার ইচ্ছে হচ্ছে অনেক দিন বলে ধরে। বাবা, তো আজকে যখন আমি জানি না ভাবলাম যে আজকে অন্যায় হলে শ্রাবণ ক্ষমা করো, মাসের কিন্তু সোমবার, তো আমার মনে হলো আজকে আমার একটু খুব ইচ্ছে করছে শিবের নিজের মাথায় গাছের বেলপাতা দিয়ে এই তোমাকে ফুলটা দেই। পুজো করতে। সরি, তো এই কটা বেলপাতা, ফুল নিজের হয়েছে, গাছের টগর বেলপাতা ফুল। তুলে দেই। তো আমি তো বেলপাতা বেলপাতা তুলে দিয়ে নিতে এসেছি। বেলপাতাগুলো দেখি তুলি। তুলতেও খুব কষ্ট লাগছে। খুব কিরকম বেশি যেন না, একটা মনে হচ্ছে যে ইস, তুলবো, কিন্তু আবার মনে হচ্ছে যে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিলাম যে আমি কি আজকে ইচ্ছে সুন্দর। হয়েছে তাই তুলছি। কি সুন্দর বেলপাতা দেখুন, মানে আহ, আমি খুব সুন্দর বললেও কম। এতটাই সুন্দর মনে হচ্ছে যেন পাতাগুলো একদম তাকিয়ে রয়েছে, চকচক করছে, মানে গাছের পাতাগুলো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এরপরে আর কোনো একটা কথাই আলাদাই থাকতে ব্যাপার, পারে না। নিজে গাছ একটা থেকে বেলপাতা গাছটা যখন তোলা। বসিয়েছিলাম, গাছটা একদম পুরো একটা, মানে একটা মানে কি বলবো, মরা ডালের মতো ছিল। তো আমি যখন নিয়েছি তখন দোকান থেকে বলেছিল যে এটা 1 মাস পরেই ফুল আসবে, সত্যি 1 মাস পরেই পাতা পাতা হবে। তো সত্যি পাতা হয়েছে 1 মাস হতে না হতেই। গাছের পাতা ছোট ছোট বেরিয়ে এখন ডালপালা আরো বেরিয়ে ঝাঁকড়া হয়ে উঠেছে, ভীষণ সুন্দর। কোথায় কোন ডাল মানে এর থেকে থেকে তুলবো আর ভালো বুঝতে পারি না। কিছু হয় না। যাই হোক, তো আমি বেলপাতাগুলো কিছু তুলে নিলাম, তুলে নিয়ে পুজো দেওয়ার জন্য মন মতো কোন ডাল থেকে তুলবো, মানে এরকমই একটা মনে হচ্ছে কোনটা তুলবো কোনটা তুলবো। তো অনেকগুলোই তুললাম এই করে করে, ইস মানে বাবা, মানে বললে আমি চলো বিশ্বাস হচ্ছে না যে এই কোটাই আমি একটা গাছ নিজস্ব তুললাম। পুঁতেছি, এরকম একটা বেল গাছ হয়েছে আমার আমার ছাদ বাগানে। যা যাই বলেছে হোক, এখনো এতগুলো গড়িয়ে তুললাম, আসছে, তুলে নিয়ে ফুল আরও আছে। এখনো হয়নি। এতগুলো ফুল তুলে নিয়ে তো আমি আবার চলো, একটু দেখছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি যে সবেদাটা কিরকম সবেদা গাছে হয়েছে, তো কত সবেদা হবে বড় কিনা আমি হচ্ছে, জানি ছোট না, ছোটই এখনো গুটি গুটি। তো এই সবেদা গাছটা তুলে একটা রাখি। প্রচণ্ড যে মিষ্টি সবেদা। আমগুলো একটু বড়, আম গাছের আমগুলো একটু একটু বড় হয়েছে। আমগুলো একটু বড় হয়েছে। আর মুসম্বি গাছে, মানে কমলা লেবু যে গাছটা, সেই গাছটা 3টে কমলা লেবু, সব সময় তোমাদের বলছি 3টে কমলা লেবু হয়েছে। তো এটা এখনো ভুল হচ্ছে, ভীষণভাবে ডিপ সবুজ আছে, হবে কাঁচা আছে, হবে, দেখলেই বোঝা যায়, তাই এখন কিছু দেখা তোলার যাক। কোনো প্রয়োজন মনে করলাম না। তো চলো, তো আমি এই কলা হচ্ছে গাছটা আমার, এই যে বসিয়েছি। কলা গাছটাও বসিয়েছি। এই নিম কলা গাছ, গাছটা, নিম গাছটা আমি এই রথের সময় নিয়েছি। খুবই নয়নতারা, সুন্দর। কাঁঠাল গাছে আর তো এই আমাকে যে কাঁঠাল এখানে যে গাছগুলো, কাঁঠাল নয়নতারা, কাঁঠাল খেতে গাছটা বেগ পেতে হয়, একটা বিশাল তাই ইতিহাস কাঁঠাল গাছ আছে। বসিয়েছি। আমি এই কত কাঁঠাল 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 গাছের করে মাথা লতিগুলো খারাপ যখন করছিলাম, ট্রান্সফার তখন করে দেবো কাঁঠাল এদিক এনেছিল, ওদিকে, পরে এই কাঁঠালের দানাগুলো আমি তখন তাহলে একটা প্লাস্টিকে রেখে কোনো দিয়েছিলাম সমস্যা আর ফেলে দেবো হবে না। বলে, তখন সেই জায়গা তো থেকে মেইনলি দেখলাম শিকড় বেরিয়ে গেছে, দেখো, একটা তাই আমি জিনিস কেটে তোমাদের দিয়েছিলাম। দেখাচ্ছি। অ্যালোভেরা গাছটা কি সুন্দর সেপে হচ্ছে, পুরো লোটাস, দেখতে তারপরে এই যেন লোটাস। ক্যাকটাস গাছটাও অদ্ভুত, সরি, এই ক্যাকটাস জাফরানি গাছ নয়, গাছটা এটা হচ্ছে ফুল থাকে তোমার ফুলকপি। অ্যালোভেরা গাছটা পুরো একদম তো লোটাসের মতো চলো, হয়েছে। জাম গাছ এটা আমার। তো আরে কি মোটামুটি রোদ, অনেক গাছই পুঁতেছি। তো চলো, রোদে আর পারা যাচ্ছে না, দাঁড়িয়ে থাকতে খালি পায়ে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো আমি আমার এই ফুলগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি ফুল পুজো দেওয়ার জন্য। ঠাকুর ঘরে ঢুকে গেছি, পুজো দিয়েছি, পুজো দিয়ে এই যে শিবের মাথায় দিয়েছি, লোকনাথ বাবা, বজরংবলী, একটা সুন্দর, মানে ভালো লাগা ব্যাপার আছে। তো এই ফুলগুলো দিয়ে পুজো দিয়েছি এবং বেলপাতা দিয়ে পুজো দিয়েছি। এটা আমার তোমাদের দেখানোর খুব ইচ্ছে ছিল যে আমি আমার বেল গাছ থেকে বেলপাতা তুলে পুজো দিয়েছি। তো পুজো সকাল সকাল পুজোটা দিয়ে দিলে অনেকটাই শান্তি লাগে, তবুও গাছের ফুল শুকিয়ে যায়। এমনও, মানে টাটকা ফুল তবুও শুকিয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে কি হয়েছে, এখানে একটা পুজো দিলে, পুজো দেওয়ার সাথে সাথে একটা টিকটিকি চলে আসে। টিকটিকিটা এসে পুরো খেতে শুরু করে, মানে অদ্ভুত একটা
ব্যাপার। ছোট ছোট ট্যাংরা মাছ, পুজো দেওয়ার সাথে দেশি সাথে ট্যাংরা বলে না, টিকটিকিটার মুখে নকুলদানা দেশি ট্যাংরা। ধরছে না, এটাকে আমি আজকে একটু তাও অন্যভাবে এই রান্না করে। তো পুজো দিয়ে নিচে কিভাবে চলে করবো আসলাম, তো তো চলুন রান্নার দেখা দিকে যাক। গেলাম। সব কিছু এই যে একসাথে মাছ এনেছিল মেখে দেশি বসাবো। ট্যাংরা মাছ, এই ট্যাংরা তো মাছগুলোকে আজকে একটু এখানে অন্য আমি নুন টাইপের দিয়ে করবো, দিয়েছি, ভাজবো না ট্যাংরা মাছগুলো। হ্যাঁ নুনটা এই দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি ভাবলাম কি করেছি, এই নুন মাছটা হলুদ দিয়ে আপনাদের মাখবো। দেখাই। এগুলোকে নুন হলুদ হলুদটা দিয়ে দিলাম নুন দিয়ে দিয়েছি। খুব পরিমাণ মতো, সুন্দর টাটকা মাছ একদম, মানে খেতে সত্যি খুব ভালো জিরের লাগবে। গুঁড়ো অল্প আর করে এই দিলাম, বেশি মাছগুলোকে না। আমি নুন হলুদ দিলাম, নুন হলুদ জিরের এখানে গুঁড়ো, আছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু রসুন রসুন কুচি, দিয়ে দিলাম। আলু, সব তেল নুন হলুদ দিয়ে সব কিছু দিয়ে একবারে ওটাকে ম্যারিনেট করে নেবো, আলুটা মানে দিয়ে দিলাম, মেখে নেবো, হালকা করে মেখে শুধু নেবো, নিয়ে 5-10 মিনিট এই রেখে দেবো দেবো। ব্যাস, আর কাঁচা লঙ্কা, কিচ্ছু না। টমেটো সব দিয়েছি, তেলটা পেঁয়াজ, এই আলুগুলো একটু মোটা মোটা মাছের সাইজ মতো করে এটা কেটে দিয়ে এগুলোকে ভালো করে ভালো করে সর্ষের তেল দিয়ে মেখে মাখবো। নেব। মেখে ওটাকে আমি তো আমি কিছুক্ষণ এটার সময়ের উপরে জন্য রেখে বসিয়ে দিলে দিই, নাহলে ঢক ঢক মাছটা ঢক ঢক এত আওয়াজ ভালো, এর হবে। মধ্যে বেগুন দিলেও খুব ভালো লাগে। তো বেগুন আমার যথারীতি ঘরে নেই বলেই আলুটা একটু বেশিই দিয়ে দিলাম। তো এর সেটা মধ্যে দিয়ে একটা ভালো করে দেখছি মেখে নিয়ে যে কড়াইতেই, এগুলো যেই কি মাছ কড়াইটাতে বলে জানি আমি না, বসাবো এই ওই কড়াইটাতেই আমি কি যেন বলে মেখে নিলাম, যে ওটাকে। এই দুটো বাসন আর হবে না। আর তো ওই যে খুব এইভাবে খেলে মেখে নিয়ে এটা বান এর মাছ, মধ্যে বান আবার না মাছ। 2 পিস বান মাছ দিয়েছে। বান মাছ তো দুটো আবার কি এই করবো, হচ্ছে মানে মাছটা আলাদা করে করার রেখে তো ঝোল পদ্ধতি। করার কোনো, মানে সব দুটো কিছু মাছের কি কিন্তু ঝোল দিয়ে করবো, দিয়েছি। তাই জন্য এই এবার ট্যাংরা একটুখানি মাছের মধ্যেই 5টা বান মিনিট মাছটা থাকবে, দিয়ে থাকার পরে এটা আমি সব কিছু বসাবো। মশলা টশলা দিয়ে তো আমি চলো ওটাকে মাখিয়ে পরে কিছুক্ষণ আমি রেখে আসছি। দিলাম। রেখে দিয়ে তারপরে আমি গোলমরিচও দিয়ে মাছটা দিলাম, করব, সঙ্গে একটু ভাত লঙ্কা, থাকবে আর টক ডাল আছে। আর এই এই আজকে গ্যাসটা আমাদের জ্বালিয়ে মেনু দিলাম, করেছি, কারণ এত বেলায় স্যান্ডউইচ খেয়েছি, এইভাবে বসিয়ে যেটা আর দিলাম। আমাদের খিদে নেই। তো এই খুব হচ্ছে ব্যাপার। সাবধানে এখন আমি রান্না করো। মাছটাকে বসিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। একদম সিম্পল ওয়েতে রান্না, কিন্তু অসাধারণ খেতে লাগবে, তোমরা সবাই করে দেবো। এটা দেশি ট্যাংরা, অথচ খুবই ভালো লাগবে। দেশি ট্যাংরা বলেই এটার কোনো রকম কোনো কিছু, মানে বাজে স্মেল টেল কিছু আসবে না। এর মধ্যে আমি পরে একটু গোলমরিচও দিয়ে দিয়েছি, কারণ গোলমরিচটা দিলে একটা আলাদা স্মেল আসে। আর এই মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, কারণ বেশি কষাতে গেলে, বেশি খুন্তি দিয়ে নাড়তে গেলে তখন আবার ভেঙে যাবে। যার জন্য এই মানে গ্যাসটা ঢেকে ঢেকে আমি এটাকে কষিয়ে রান্না করব। আপনারা যারা এই ধরনের এইভাবে মাছ, ছোট মাছ একসাথে মেখে রান্না করে খেয়ে দেখবেন, খুব